আজ আমি তোমাদের সাথে স্কিনের ওপেন পোর্স সম্বন্ধে কথা বলবো। যে ওপেন পোর্সগুলো আমাদের কিছু সময় খুব একটা ভালো একটা ফিল এনে দেয় না। যেমন মেকআপ করার সময় আমাদের প্রাইমার দিতে হয় বা আরও অনেক কিছু করতে হয় এই ওপেন পোর্সগুলোকে কভার করার জন্য। তাই আমি বলবো একটু ঘরে যদি কিছু রেমেডি ফলো করে যদি এই ওপেন পোর্সগুলোকে একটু সিঙ্ক করা যায়, তো চলো সেটা একটু দেখে নিই কী করা যায় বা কী করতে হয়। সেটা করার জন্য প্রথমে আমাদের এই ফেসটাকে একটু পুশ করতে হবে মানে কী দিয়ে পুশ করতে হবে? আইস দিয়ে পুশ করতে হবে। এরকম একটা আইস বোল নিয়ে নিতে হবে, তার মধ্যে একটু ঠান্ডা জল আর কটা আইসের কিউব নিয়ে নেবে। আর যারা মনে করো একটুখানি আইস কিউব হচ্ছে না সেভাবে জল ঠান্ডা, তো আমি বলবো তোমরা একটা রাত্রিবেলা শোয়ার আগে একটা বাটিতে করে একটু জল রেখে দেবে ডিপারে, তো সেটা পরের দিন ন্যাচারালি বরফ হয়ে যাবে। সেই বরফটাকে এই বোলের মধ্যে দিয়ে দেবে, তার মধ্যে একটু ঠান্ডা জল, নর্মাল ঠান্ডা জল মিশিয়ে নেবে, তাহলে এই জলটা মোটামুটি আমাদের স্কিনটা নেওয়ার মতো হয়ে যাবে। তারপর আমাদের এই বোলটার মধ্যে আমাদের স্কিনটাকে এভাবে পুশ করতে হবে। আমরা যতক্ষণ পারবো এর মধ্যে মুখটাকে ডুবিয়ে রাখবো। এভাবেই আমাদের কম করে 5 থেকে 7 বার করতে হবে। কোনো কিন্তু মিনিমাম টাইম নেই যে তোমাকে অতক্ষণ মুখটা ডুবিয়ে রাখতেই হবে। তুমি যতক্ষণ পারবে, কেউ 10 সেকেন্ড, কেউ 5 সেকেন্ড, কেউ 15 সেকেন্ড, সে ততক্ষণ মুখটাকে ওরকম করে একটু পুশ করবে। এতে তোমাদের এই আইসগুলো ডিপ ক্লিন তো হবেই, সঙ্গে কিন্তু এই ফেসটাও ডিপ ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি একটু ক্লিন করে আসছি। একদম ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠিক আছে। দেখো মুখের গ্লোটাও কিন্তু বেড়েছে। এতে আমাদের স্কিনটা যেমন ডিপ ক্লিন হয়, আমাদের গ্লোটাও কিন্তু বাড়িয়ে দেয়। আর ওপেন পোর্স যেগুলো আসছে, তুমি যদি এগুলোকে রেগুলার বেসে ব্যবহার করতে পারো, আস্তে আস্তে জিনিসটা সিঙ্ক করে যায়। ঠিক আছে, তোমরা 15 ডেজ টানা যদি করো, সেটা তোমরা কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, আর তার জন্য একটা ম্যাসাজ ক্রিম, আমি তো মুখটা ট্যাপ ট্যাপ করে মুছে নিয়েছি, ড্যাপ ড্যাপ করে। ঠিক আছে, ভালো করে মোছার দরকার নেই, একটু ভেজা ভেজা রাখবে, তার মধ্যে একটা ম্যাসাজ করতে হবে। ম্যাসাজের জন্য রাখবে আমাদের চাল গুঁড়ো, আর লাগবে র মিল্ক। ঠিক আছে, এর মধ্যে আমরা এটা ভালো করে মিশিয়ে দিলাম। যাদের অয়েলি স্কিন আছে, আমি বলবো তারা এই চাল গুঁড়োর সাথে মিনারেল ওয়াটার, মানে আমরা যে ড্রিঙ্কিং জলটা খাই, ড্রিঙ্কিং ওয়াটার, সেটা মেশাবে। আর যাদের ড্রাই স্কিন, তারা মেশাবে কাঁচা দুধ দিয়ে এটা ভালো করে একটা ম্যাসাজ ক্রিম তৈরি করবো। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেবো না, শুধু একটু ম্যাসাজ করব।
ক্রিম বানিয়ে নেব। আমাদের ম্যাসেজের ক্রিমটা কিন্তু রেডি। এটাকে আমরা এবার এই আইস যেই একটা বোলটার মধ্যে যে এটা অ্যাপ্লাই করলাম তারপরেই কিন্তু এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? বেশি দেরি কিন্তু করবে না। তার মধ্যে আমরা এই ম্যাসেজ ক্রিমটাকে চারদিকে ভালো করে একটু লাগিয়ে নেব। তারপর রাউন্ড 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 করে একটা হালকা হাতে, যেহেতু চাল গুঁড়ো আছে, একটু হালকা হাতে জিনিসটা ম্যাসেজ করবে। 2 মিনিটের মতো ম্যাসেজ করবে। তারপর এটা 5 মিনিটের মতো রেখে, শুকোতে দিতে হবে না, 5 মিনিটের মতো রেখে এটা ওয়াশ করে নেবে জল দিয়ে, খুব হালকা হাতে। আই পোর্শন তো খুব হালকা হাতে। এই জিনিসটা যদি তোমরা প্রতিদিন অ্যাপ্লাই করো, আমি বলবো তোমাদের ওপেন পোর্সগুলো যে ছোট হয়ে যাবে, তোমরা কিন্তু আফটার 50 ডেজ পরে কিন্তু একটা রেজাল্ট তোমরা দেখতে পারবে। এটা আমি এভাবে 5 মিনিট রেখে দেবো। এই নাকের ওপর যেই আমাদের এটা এভাবে 5 মিনিট রেখে এই জল দিয়ে ভালো করে তোয়ালেটা ভিজিয়ে আমি মুখটা ধুয়ে নেব। তো আমি মুখটা ওয়াশ করে আসছি। এটা ক্লিন করার পর ময়েশ্চারাইজার কিন্তু লাগাতে হবে, সেটা কিন্তু মাস্ট। তোমরা দেখতে পাচ্ছ মুখটা কিন্তু একটু গ্লো হয়ে গেছে, ঠিক আছে? একদম কিছু না, আমি বলবো এটা মানে আইস যেটা আছে বোলটার, সেটা করতে হয়তো ম্যাক্সিমাম 5 মিনিট লাগে তোমাদের, 5 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। তোমরা প্রথম সপ্তাহে যেটা করবে, এই আইস পুশটা সপ্তাহে 3 দিন করবে, একদিন অল্টারনেটিভ ডে করে, ঠিক আছে? নেক্সট 15 ডেজ আফটার ওই 15 সপ্তাহে 3 দিন করার পর এরকম 2 সপ্তাহ করবে, মানে 15 দিন, সপ্তাহে 3 দিন করে করবে। তারপর নেক্সট 15 দিন তোমরা সেটা সপ্তাহে 2 দিন করে করবে। আবার নেক্সট 15 দিন বলবো না, সেটা তোমরা কন্টিনিউ করবে উইকে 1 দিন করে, এই আইস বোলের যেই আমরা হিটটা বা পুশটা নিচ্ছি। আর এই যে ম্যাসাজ ক্রিমে যে ম্যাসেজটা করলাম, আমি বলবো তোমরা প্রতিদিন সেটা যদি ব্যবহার করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই। বিফোর বাথ তোমরা যদি এরকম একটা ম্যাসাজ করে স্নান করতে চলে যাও, সেটা ওয়াশ করতেও কোনো ঝামেলা থাকছে না, ঠিক আছে? তো আমার এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আর অবশ্যই জিনিসটা কিন্তু ফ্যামিলি আর ফ্রেন্ডের মধ্যে শেয়ার করো, আর আমাকে লাইক শেয়ার ফলো করতে ভুলো না। তো আজকের জন্য টাটা। আর তোমরা আমার কাছে কি দেখতে চাও বা কি ধরনের তোমরা একটুখানি রেমেডি চাও জানতে, সেটাও কিন্তু আমাকে জানিও, সেটা আমি চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের জন্য টাটা।
আবার অন্য দিন দেখা হবে কিছু নতুন নিয়ে।